হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আমি পাপিয়া তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। তো তোমরা সকলেই জানো যে আমি কিছুদিন আগে দীঘায় বেড়াতে গিয়েছি, তো সেই ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম দীঘায় যাওয়ার জন্য। স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। তো বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটোদের জানাই আমার বুক ভরা অনেক অনেক ভালোবাসে। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো, ট্রেন থেকে নেবে কিন্তু আমরা এখন ভ্যানে করে যাচ্ছি লঞ্চ ধরার জন্য। তো ডায়মন্ড হারবার লঞ্চের কাছে আমরা এসে গেছি। টিকিট দেখিয়ে আমরা কিন্তু দেখো লঞ্চ ধরতে চলে যাচ্ছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আমি পুরো দীঘায় মানে কিভাবে গেলাম, কোন হোটেল নিলাম, সবটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। ওই দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা, আমার মানে খুবই ভালো লেগেছে। দেখো কত সুন্দর দৃশ্য। আর এই ফার্স্ট টাইম আমি লঞ্চে উঠলাম, আমি কোনোদিন নদী পার হইনি। এই দেখো আমার ভাই প্রীতম। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। এখানে মশলা মুড়ি ছিল, আমরা মশলা মুড়িও খেয়েছি। আমাদের সত্যি খুব, আমি তো মানে ফার্স্ট টাইম উঠেছি, তো মানে খুব কোনোদিন লঞ্চে আমি উঠিনি, নদী পার হইনি আর কি। তো যাই হোক, দীঘায় যাওয়ার সূত্রে আমার লঞ্চে ওঠাটাও আমার স্বপ্নপূরণ হলো। মানে ফার্স্ট টাইম খুবই আনন্দ লাগছিলো লঞ্চ। আর শুধু মনে হচ্ছিল একটাই জিনিস, যে কখন লঞ্চটা ছাড়বে আর আমি যাব। মানে লঞ্চ চললে কেমন লাগে, জলটা তখন কেমন দেখতে লাগে, এই ভাবনায় ছিলাম। তো দেখো মশলা মুড়ি আমরা খেতে শুরু করে দিয়েছি। মশলা মুড়ি কিনেছে। তো দেখো আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। আর দেখো কত পাশে মানে নদীর ধারে যেসব ঘরগুলো আছে সবাই বসে কত আড্ডা দিচ্ছে নদীর পাড়ে। খুব ভালো লাগছে আর কি, খুবই ভালো লাগছে। আর জলগুলো তখন দেখতে যা লাগছিল না, মানে দারুণ দারুণ, মানে অসাধারণ লাগছিল। আর খুবই আনন্দ হচ্ছিল সত্যি কথা বলতে গেলে, যে জলগুলো যখন যাচ্ছে তো দেখছি খুবই খুবই আনন্দ লাগছে। এই ফার্স্ট টাইম তো মানে ভীষণ মজা করেছি আমি। আর তোমরা দীঘায় কে কে গেছো আর কেমনভাবে কোথা থেকে গেছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমরা ট্রেনে করে যাবো ফার্স্টে ভেবেছিলাম, তবে ট্রেনে করে আমরা যাইনি, আমি বাসে করেই গিয়েছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কি কুমোরহাটি, তাই তো, ঠিক মনে পড়ছে না। তো ওইখানটায় আমরা যাচ্ছি, ওখান থেকে বাস ধরবো। হ্যাঁ কুমোরহাটি, ওটা কুমোরহাটিই মনে বলে, ঠিকই বলেছি। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি কুমোরহাটি লঞ্চে করে। তো দেখো কত সুন্দর এখানটায়, দেখো সব দৃশ্যগুলো দারুণ দারুণ, জাস্ট দারুণ লাগছিল। আমার তো খুবই ভালো লাগছিল। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না। কি দারুণ অপূর্ব জায়গা। দেখো সবাই কত স্নান করছে, কত বাচ্চারা স্নান করছে এখানটায়, দেখতে খুব সুন্দর লাগছিল। খুবই খুবই মানে এখন নদীর মাঝপথে কোনোদিন তো আসেনি, মানে এখন লঞ্চে দাঁড়িয়ে নদীর মাঝপথে এখন দেখবো, মানে কোনোদিন স্বপ্নেও ভাবিনি, সত্যি কথা খুবই ভালো লাগছে। তোমরাও দেখো কত সুন্দর লাগছে, নৌকা যাচ্ছে। তো দেখো আমরা কুমোরহাটি কিন্তু এসে গেছি, এসে কিন্তু আমরা বাসে উঠে গেছি। আর বাসে তো বলো না, আমার ছেলে মেয়ে তো মানে শরীর পুরো, আমারও হয়, কিন্তু আমি মানে যাওয়ার আগের দিন আমি ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছি, ওষুধ খেয়ে আমরা বাসে উঠেছি বলে শরীরটা তো ঠিক ছিল আমাদের। তো চৌমুখের অবস্থা দেখে বুঝতে পারছি, মানে 3 ঘন্টা বাসে ছিলাম। তো 3 ঘন্টা বাসের মধ্যে থাকাটা যে কতটা মানে কেমন যে শরীর হচ্ছিল, শরীরটা খুবই দুর্বল লাগছিল। তো যাই হোক, আমরা দেখো অনেকটাই কিন্তু দীঘার কাছে আমরা এসে গেছি। আর এই পাশে আউটসাইডগুলো দারুণ দেখতে লাগছিলো, কত গাছপালা, খুবই খুবই ভালো লাগছিল। শুধু ভাবছিলাম কখন যাব দীঘায় পৌঁছাবো, খুব মানে আগ্রহী ছিলাম যে কখন দীঘায় পৌঁছাবো। আমার ছেলে ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে দেখো চোখগুলো গুলো গুলো হয়ে গেছে। এই দেখো আমরা কিন্তু দীঘায় পৌঁছে এসেছি। এটা ওল্ড দীঘা বললো, আগের দীঘা, ওল্ড দীঘা বললো। তারপর আমরা যাবো নিউ দীঘায়, আমরা গেছিলাম নিউ দীঘায়। তো এটা তো এখান থেকে আমি কত সুন্দর দৃশ্য লাগছে, দারুণ দারুণ লাগছে।
সত্যি অপূর্ব জায়গা। সত্যি যারা যারা দীঘায় যাওনি প্লিজ বন্ধুরা সবাই কিন্তু একটু দীঘায় গিয়ে ঘুরে এসো, খুবই মজা পাবে, খুবই আনন্দ পাবে, খুব দারুণ লাগেছে। দেখতে পাচ্ছ দীঘার গেট কিন্তু এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো জগন্নাথ মন্দিরের গেট, মানে দীঘার যে ঢুকতে যে গেটটা পড়ে আর কি। তো দেখো দীঘার গেট আমরা এসে গেছি। তখন মনের মধ্যে একটা না আলাদা অনুভূতি এসেছে যে আমরা দীঘায় পৌঁছে গেলাম, মানে এলাম, খুবই আনন্দ লাগছিল। দেখতেই পাচ্ছ দীঘার গেটে কিন্তু আমরা চলে এসেছি, খুবই ভালো লাগছে। এখান থেকেই আমরা একটু গেলে বাস থেকে আমরা নেমে গেছিলাম। আমরা যে হোটেলটায় ছিলাম পুরো সামনাসামনি, মানে মন্দিরের আর সমুদ্রের মাঝখানটায় ধরতে গেলে আমরা ছিলাম 5 মিনিটের পথ, 5-10 মিনিট গেলে কিন্তু আমাদের হোটেল থেকে মন্দিরটা দূরত্ব ছিল, আর সমুদ্রটাও কিন্তু অতটা 10 মিনিটের দূরত্ব, 5-10 মিনিটের দূরত্ব ছিল। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু দীঘায় জগন্নাথ মন্দিরের কাছ থেকেই যাচ্ছি বাস থেকে। তোমরা দেখতে পাচ্ছ কি মন্দিরটা, দেখো জয় জগন্নাথ। তো এই আমরা দীঘায় বেশ পৌঁছেই এলাম ধরতে গেলে। তো কতটা আমরা আনন্দ করেছি, পরস্পর ভিডিও আসতে চলবে, তোমরা সবকটা ভিডিও দেখবে, দেখলে বুঝতে পারবে আমরা কতটা মজা করেছি, কতটা আনন্দ করেছি। তো এটাই প্রথম এই ভিডিও, দীঘার ভিডিও আমি তোমাদের দিলাম, দীঘার যাওয়ার পথের ভিডিও। এরপরে আরও অনেক ভিডিও মানে আসবে। তো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। তো দেখো বন্ধুরা আমি কিন্তু বাস থেকে নেমে গেছি, আর এই দেখো আমাদের কিন্তু হোটেলে এখানটায় ওরা উপরে উঠেছে, আমরা 3 জনের নিচে দাঁড়িয়ে আছি, আমি আর দুটো ছেলে মেয়েকে নিয়ে, আর ওরা 3 জনে উপরে হোটেল দেখতে গেছে। তো দেখো আমরা এই রুমটা নিয়েছি, খুবই ভালো রুম ছিল, আমরা 2টো রুম নিয়েছিলাম, কারণ 6 জন গিয়েছিলাম, 2টো রুম নিতে হয়েছে। তো আমাদের রুমটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি রুমটা খুবই ভালো ছিল, দারুণ ছিল, জানলা দিয়ে দেখা যাচ্ছিলো পরিবেশটা পেছনের, কতটা সুন্দর যে পরিবেশ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর কথার মাধ্যমে যদি কিছু ভুল বলে থাকি ছোটো বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দিও। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না, আর চ্যানেলে যদি কেউ নতুন দেখে থাকো ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও অনেক অনেক ভিডিও তো আসতে চলেছে দীঘায়, সবে তো দীঘায় পৌঁছানোর ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করলাম, এরপরে সূর্য ওঠার ভিডিও আসবে, তারপরে সমুদ্র স্নান করার ভিডিও আসবে, পরস্পর এখন মানে মোটামুটি 4-5টা ভিডিও আমি দীঘার চেষ্টা করেছি ভিডিওর মধ্যে আনার। তো দেখো কতটা সুন্দর না জানলা থেকে দেখা যাচ্ছে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, সবাই সাবধান থেকো, সুস্থ থেকো, পরিবারের পাশে থেকো, আর এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট পাশে থাকার জন্য আমি খুবই খুশি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি ততক্ষণ খেয়ে নিই, পরোটা আলুর তরকারি ডিম বাড়ি থেকে আনা হয়েছিল, তো ততক্ষণ আমি খেয়ে নিই, আর তোমরা লাইক কমেন্ট করে দাও। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, বাই বাই।